হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আজকে আমার ফুপুর সাথে একটা ফার্স্ট ট্রিপ শেয়ার করব। তো আমি কিভাবে গেলাম, কোথায় থাকলাম, সবটা তোমাদেরকে শেয়ার করব। তো আজকে পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে আশা করি। তো বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম সকালবেলা 6:30 নাগাদ। ওকে রেডি ফেডি করে নিয়েছিলাম। ও বুঝতে পেরেছিল যে আমরা কোথাও যাব ওকে নিয়ে। তো মাকে বলে রেখেছিলাম, যেহেতু ও আমার বাপের বাড়িতে থাকে, তো সেই কারণে মাকে বলে রেখেছিলাম ওর কিছু জিনিসপত্র গুছিয়ে রেখো, আর তার সাথে আমরা ওকে নিয়ে যাব ঘুরতে। আর যদি ওদের একটু হিসু পটি কিছু করতে হয় তাহলে করিয়ে নেবে, দিয়ে তারপর একবারে ওর সাথে রওনা দিয়ে দেবো। তো আমি ওকে রওনা নিয়েছি দিয়ে, আর ও আমার কোলের থেকে বেশি সৌম্যর কোলে থাকতে পছন্দ করছিল, কারণ ওর সামনে পুরো জায়গাটা দেখতে পাচ্ছিল। আর অত বড় মানে সামনে গাড়ি ঘোড়া, আর প্রথমবার ও বাড়ি থেকে এত দূরে যাচ্ছে, কোনো দিনও ও আমার সাথে এতটা দূরে ঘুরতে যায়নি। তো খুব ইচ্ছে ছিল ওর মাকে দুজনকে একসাথে নিয়ে যাব, কিন্তু দুর্ভাগ্যবশত ওর মা মানে মার্চের শেষের দিকেই মারা গেছে। খুবই অসুস্থতার কারণে প্ল্যান ছিল মার্চেই নিয়ে যাব দুজনকেই একসাথে। তো তখনও ভ্যাকসিন করানো হয়নি, ভ্যাকসিন করিয়ে নিয়ে যাব। তো যাই হোক, ওর মায়ের অসুস্থতার কারণে, আর ওর মা তো মারাই গেল সেই সময়টা, আর ওর মাকে নিয়ে যেতে পারিনি। তো নিয়ে গেছিলাম আমার ফুপুটাকে শুধু। তো যাই হোক, সৌম্য কোলে বসেছিল এতক্ষণ শুধু, তারপরে আমি সামনে বসাতে ও আমার কোলে স্থির হয়ে বসেছে। মানে ও পেছন দিকে কিছুতেই বসবে না, মানে বাইরের কিছু অংশ ও দেখতে পাচ্ছে না বলে খালি ও ওইখানটাই বসবে ড্রাইভার দাদার কাছে। ড্রাইভার দাদাকেও একটু উৎপাত করছিল ঠিকই, হ্যাঁ, এত চটপট চটপট করে, এবারে কি বলবো। তো যাই হোক, অনেক সুস্থতার সাথে ওকে নিয়ে গেছি, হ্যাঁ। আর ভীষণ ভীষণ মজা পেয়েছে। আর সবথেকে বড় ব্যাপার, ওর ঢেউ দেখে যে এত ভয় পাবে আমি একদম ধারণা করতে পারিনি যে ওর ঢেউ দেখে এতটা ভয় পাবে। তো যাই হোক, আমরা ওকে নিয়ে তো গেছি এখানে। দেখো, আমরা প্রায় পৌঁছেই গেছি। গল্প করতে করতে আমরা হোটেলটায় নিয়েছিলাম, মানে হোটেলটার নামটা আমার ঠিক মনে পড়ছে না। হোটেলটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তো তোমরা ওইখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। আর এটা হচ্ছে ফ্রেন্ডলি ছিল হোটেলটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আমি একটুখানি জেনে নিয়ে তোমাদেরকে জানাবো হোটেলটা কী ছিল। আর ভীষণ হোটেলটা বিহেভিয়ার খুবই ভালো ছিল, লোকজন ওখানকার খুবই ফ্রেন্ডলি ছিল। মানে আমার ফুপুর জন্য কোনো কিছু মানে ভাবতে হয়নি, ওরা সব কিছু ব্যবস্থা করে দিয়েছিল, যা যা দরকার। তুমি যেখানে খুশি ওকে নিয়ে যেতে পারবে, যেখানে খুশি ওকে, যদি মনে করো যে ছাদে ওদের হিসুপটির একটা ব্যাপার থাকে, তো তুমি যদি মনে করো যে ছাদে ওকে নিয়ে যাবে সেইখানেও নিয়ে যেতে পারো। তো সেই সময় কিচ্ছু বলেনি আমাকে। তো রুমটা রেডি হয়ে গেছে আমাদের, ওকে নিয়ে আমি রুমে চলে এসেছি। ও কিছুক্ষণ রেস্ট করছে ওখানে বসে, দিয়ে আমি এই বারান্দাটায় এসেছিলাম আমাদের রুম থেকে একটু ভিউ দেখানোর জন্য। আমি রুমটা এতটাই ভালো পেয়েছিলাম, মানে আমার রুম থেকে পুরো জানলা থেকে পুরো দেখা যাচ্ছিল পুরো সি বিচটা, পুরো মানে সমুদ্রটা দেখা যাচ্ছিল। তার সাথে সাথে একটু মেঘলা ওয়েদারও ছিল। আমরা গেছিলাম সম্ভবত জুন জুলাইয়ের দিকে, আমার ডেটটাও ঠিক মনে নেই, কারণ এটা একটু পুরনো ভিডিও, 2022-এর ভিডিও। তো এখন তো মিডল অফ মান্থ হয়ে গেল 2025-এর। যাই হোক, তো মানে ওকে নিয়ে একটুখানি বেরিয়েছে সি বিচের কাছে। ও এত হাওয়া দেখে আমার কোলের মধ্যে উঠে বসে আছে, মানে কিছুতেই ওকে ছাড়া যাচ্ছে না এখানে, মানে এতটাই ও ভয় পাচ্ছিল। তারপরে আস্তে আস্তে স্থির হয়েছে আর কি। তো ওকে নিয়ে গেছিলাম ঢেউয়ের কাছে, আর দেখো ঢেউ দেখে ও ভয় পাচ্ছে, দেখো সঙ্গে সঙ্গে ও আমার কাছে একবার আসছে, আর মানে সৌম্যর পায়ের কাছে গিয়ে বসে আছে। মানে ও যে এইরকমভাবে ভয় পায় বা ভয় পাবে আমি একদম ভাবতে পারিনি, তাহলে ওকে নিয়ে নামাতাম না। সারা গাময় ওর বালি বালি হয়ে গেছিলো, মানে কি বলবো, যে একবার আমার কোলে একবার ওর কাছে, মানে ও দুজনকেই চাই, ওর যে কোনো একজনকে পেলে ওর হবে না, মানে দুজনে তোমরা এসছো আমাকে নিয়ে, তো দুজনেই একসাথে থাকতে হবে। তো যাই হোক, ঢেউটা একটু পেছন দিকে ছিল বলে ওকে হাঁটতে নিয়ে গেছিলাম সি বিচের ওইখানটায়। কিছুতেই হাঁটবে না, সময় নেই ও কোলে, আর যে খালি পা ধরে বায়না যে তুমি আমাকে কোলে নাও। আমার ঢেউটা একদম পছন্দ হচ্ছে না আর কি বোঝাই, মানে বুঝিয়ে দেয় ওদের ধরন দেখে। যদিও প্রচণ্ড ভয় পাচ্ছিলো ঢেউ দেখে, আরও হচ্ছে ঢেউটা মানে ভয় কাটানোর জন্য ওকে এইভাবে ঠিক ধরে রেখে দিয়েছে। আমার খুব খারাপ লাগছিলো। যাই হোক, এই একটা ঢেউ এসছে পুরো বুক অবধি ওর জলের মধ্যে, দেখো কেমনভাবে তাকিয়ে আছে বেচারা।
মানে এতটা যে ভয় পাবে আমি একদম বিশ্বাস করতে পারছি না। মানে ও এইরকমভাবে ভয় পাচ্ছিলো। তো যাই হোক, ওকে আমরা কোলে তুলে নিয়ে আমি বললাম যে চল ওকে চান টান করিয়ে খাইয়ে দাইয়ে নিই। এই যে ওকে চান টান করিয়ে এখানে বসিয়ে দিয়েছি। এবার ওকে একটুখানি খাইয়ে দেবো। খাইয়ে দিয়ে আমি ভাবলাম যে ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো, একটু ঘুমো। কিছুতেই ঘুমোলো না, সারা দুপুর খালি উৎপাত করেই গেল। উৎপাত বলতে কি, মানে কেউ যদি ওর চোখের সামনে থেকে দূরে যায়, মানে সেটাও সহ্য করতে পারছে না। মানে ওর চাইছে যে সৌম্য আর আমি যেন ওর সামনে সামনে থাকে। এই যে সৌম্যকে পেয়ে ওর অবস্থা দেখো, ওর এরকম চটকানো, সব সময় সৌম্য ওকে চটকাবে এরকম, আর ও ওটাই ভালোবাসে যে সব সময় ওকে চটকে যাক, এরকমভাবেই ওকে চটকে যাক, ফেলে চটকাক আর কি। ওই যে ছেড়ে দিলে হবে না, তুমি ওকে করেই যাও, যতক্ষণ না আমি মানে বলবো ততক্ষণ তুমি আমাকে এরকমভাবে করেই যাবে। ওর সুস্থির নেই, একবার আমার কাছে আসছে, একবার ওর কাছে যাচ্ছে, মানে এই করে যাচ্ছে। যাই হোক, সারা দিন দুদিন আমাদের কীভাবে যে ওকে নিয়ে কেটে গেছে আমি ভাবতে পারি না। তো যাই হোক, আমরা সকালবেলা 6:30টায় বেরিয়ে 11টার মধ্যে ওখানে পৌঁছে গেছিলাম, 10:30টার মধ্যে পৌঁছে গেছিলাম। তো রুমের চেকিং টাইম ছিল আমাদের 11টা। তো খুবই ফ্রেন্ডলি ছিল, আমাদেরকে একদমই অপেক্ষা করতে হয়নি। আমরা 10:30টার আগে, মানে 10টার মধ্যে আমরা ওখানে পৌঁছে গেছিলাম। তো 10:30টার মধ্যে আমাকে রুম ফুম দিয়ে দিয়েছিলো। আমি একটু গেছিলাম ছাদের দিকে, তো দেখতে গেছিলাম ছাদের ব্যবস্থাটা। তো দেখলাম এখানে ছাদে মানে অ্যারেঞ্জমেন্টটা খুবই ভালো ছিল। মানে এখানে তোমার এসি তো দরকার নেই, মানে তুমি সন্ধ্যেবেলাটা এখানে বন্ধুদের সাথে খুবই আনন্দ করতে পারো, আর পুরো বিচটা তুমি দেখতে পাবে। সামনে আরেকটা হোটেল ছিল যদিও, তো সেখানে তো আমরা ছিলাম না। এইটা হচ্ছে আমাদের সামনের ভিউটা, মানে সমুদ্রটা পুরো ছাদ থেকেও দেখা যায়, প্লাস আমার ঘর থেকেও দেখা যাচ্ছিলো। আমরা নিয়েছিলাম ফার্স্ট ফ্লোরের দিকে। তো ও দেখো, ও ওখানে নৃত্য করতে আরম্ভ করে দিয়েছে, মানে এত ভালো জায়গা ও পেয়েছে। তো তোমাদের খুব তাড়াতাড়ি আবার নেক্সট ভিডিওটা শেয়ার করব, কারণ পুরো ভিডিওটা তো এখানে শেয়ার করতে পারিনি। দুদিনের একটা ভালো ট্রিপ ছিল, ওকে নিয়ে এসেছিলাম ঘুরতে। তো দুপুরবেলার দিকটা ছিল, ওকে আমি বললাম যে চল এবার নিচে গিয়ে ওকে ঘুম পাড়াই। না, ওর ঘুমানোর তো কোনো সিন নেই, ও এখন ফুর্তির মেজাজে রয়েছে। এদিক ঘুরছে, ওদিক ঘুরছে, নতুন নতুন অনেক জিনিস দেখতে পেয়েছে, ও নিজের মতন করে ঘুরেছে। আর সত্যি কথা, হোটেলে কোনো বাঁধন ছিল না, আর হোটেলের লোকজন ভীষণই ওর প্রতি একটা ফ্রেন্ডলি বিহেভিয়ার দেখিয়েছে। তো যাই হোক, এইখানে দেখো ও কী সুন্দর নিজের মতন আনন্দ করছে, আমি ওকে এইদিকে ওইদিকে করে যাচ্ছি। আমরা দুজন যেহেতু ওখানে ছিলাম, তো সেই কারণে ওর এখানে কোনো রকম অসুবিধা হয়নি। যাই হোক, তোমাদের পরের পার্টটা শেয়ার করবো খুব শিগগিরই। চলো, টাটা।